টোটোর দৌরাত্ম্য, বালুরঘাটে টোটোর ধাক্কায় অধ্যাপক আহত হওয়ার পরই প্রতিবাদের ঝড়, তোলপাড় সোশ্যাল মিডিয়া। টোটোর বারবারন্ত নিয়ে কাঠগড়ায় পরিবহন দপ্তর ও স্থানীয় পুরসভা। সরকারি ও বেসরকারি হিসেব অনুযায়ী বালুরঘাট শহরে চলাচল করে অন্তত 8,000 টোটো। এই শহরে এ পর্যন্ত মাত্র 2,500-এর মতো ই রিক্সা বা টোটো তাদের রেজিস্ট্রেশন করিয়েছে, বাকিগুলো রেজিস্ট্রেশনবিহীন বা বেআইনি। দিন দিন বেড়ে চলা এই বেআইনি টোটোর দাপটে অতিষ্ঠ মানুষ। নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা, কিন্তু বেআইনি এই টোটো দুর্ঘটনার কবলে পড়লেও ইন্স্যুরেন্স বা কোনোরূপ ক্ষতিপূরণ পেত না কেউই। এই পরিস্থিতিতে বারবার পরিবহন দপ্তরের ওপর চাপ তৈরি হচ্ছিল বেআইনি টোটো নিয়ন্ত্রণের জন্য। শেষ পর্যন্ত জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর বেআইনি টোটো চলাচল বন্ধের অভিযান শুরু করেছিল। বালুরঘাট শহরে ধরপাকড় চলছিল পুরসভা কর্তৃপক্ষকে নিয়ে, কিন্তু এই অভিযানগুলি বন্ধ রয়েছে বিগত 1 বছর যাবৎ। এদিকে পরিবহন দপ্তর ও পুর কর্তৃপক্ষ শিথিল হতেই ফের টোটো দৌরাত্ম্য বালুরঘাট শহরে। এর মধ্যে এবার টোটোর ধাক্কায় গুরুতর আহত বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গত রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তাকে প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়, এরপর মালদা এবং সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছে। সেখানে 5 ঘন্টা ধরে তার মাথায় অপারেশন হয়েছে। মাথার ভেতরে যে কটি স্থানে রক্ত জমাট রয়েছে তার সবকটি পরিষ্কার করা হয়নি। মাথার ক্ষতস্থানের খুলিটি আপাতত তার পেটের ভেতর সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনাদেরকে মাধ্যমে আমি এর আগেও অনেকবার জানিয়েছি এবং বলেছি যে টোটো সমস্যা একটা বালুরঘাটে আছে এবং সেই টোটো যে যান নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন, তার জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অলরেডি আমরা আন্দোলনী সেতুর পাশ দিয়ে আমরা একটা বিকল্প রাস্তা করে দিয়েছি যে ওয়ান ওয়ে টোটো সিস্টেম করার জন্য। সেটা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক সেটাকে তারা দেখছেন, তারা করছেন। এবং পাশাপাশি টোটো নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনিক বৈঠকে একটা আমাদের হয়েছে, সেখানে প্রিলিমিনারি একটা আমাদের আলোচনা হয়েছে, একটা প্রাইমারি একটা রূপরেখা নিয়ে আমরা আলোচনা করেছি এবং খুব শর্টলি জেলা প্রশাসন এবং আরটিওকে আমি বলেছি যে বালুরঘাট শহরে যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে রাস্তা দিয়ে, এবং পাশাপাশি যারা টোটোর উপরে জীবিকা নির্বাহ করছেন তাদেরও যাতে কোনো অসুবিধে না হয়, এই নিয়ে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে খুব শর্টলি যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনকে এবং আরটিও সাহেবকে আমরা বলেছি। আমিও সেভারেল টাইম বলেছি। তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসন এবং আরটিও সাহেব দেখবেন এবং সব দিক যাতে ঠিক থাকে। যেমন টোটোর উপরে নির্ভরশীল অনেকেই আছেন যাদের জীবন জীবিকা রুজি রোজগার এই টোটোর উপরে হয়, আবার সাধারণ মানুষেরও যাতে পথ চলতে কোনো অসুবিধা না হয়, এই দুই দিকটি যাতে ব্যালেন্স করে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আগামী জেলা প্রশাসনিক বৈঠকে ঠিক হবে। কিন্তু আমরা তো নাগরিকরা এটা সাংঘাতিকভাবে এই যন্ত্রণা ভোগ করছি। অদ্ভুতভাবে প্রশাসনের কোনো হেলদোল নাই। একটা রাস্তার মধ্যে 3টে লাইন করে দিচ্ছে টোটো। কোনো কারণে যদি তাদেরকে বলা হয় 2 লাইন করো বা 1 লাইন করে দাও, পাশ দিয়ে অন্য লোককে যাওয়ার সুযোগ করে দাও, তারা তো উল্টো গালাগাল দিচ্ছে। আর এই পরিমাণ টোটো এবং সব টোটো সব জায়গায় যায়, এটাকে অচিরাত টোটোর কালার চেঞ্জ করে জায়গা ভিত্তিক ভাগ করে দেওয়া উচিত। এটা একটা সময় যখন প্রথম শুরু হলো তখন এটা সুবিধার ব্যাপার ছিল, এখন তো এটা মানে ভয়ঙ্কর যন্ত্রণা। গত 2 দিন আগে একজন লোককে ঠেলে প্রায় সে মৃত্যু পথযাত্রী। প্রতিদিন টোটোর কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা মানে প্রশাসনকে অবশ্যই, বিশেষ করে মিউনিসিপ্যালিটিকে এটা খুব মানে বিশেষভাবে নজর দেওয়া দরকার। এটা জনগণের তরফ থেকে আমার শুধু কথা নয়, সমস্ত লোকই এই টোটোর যন্ত্রণার শিকার হচ্ছে। বিশেষ করে আমার কথাই হচ্ছে প্রথম অ্যাডমিনিস্ট্রেশন। এখানে বালুরঘাটে 15,000 টোটো চলে। আপনাদের কাছে কি আছে নিউজ? 15,000 টোটো চলে এবং গ্রাম থেকে আসে, শহরের টোটো চলে। তাহলে এইভাবে যদি ন্যারো রাস্তা, আমাদের শহর তো প্ল্যানফুলি শহর না, ন্যারো রাস্তা যতটুকু করে বাড়ানো গেছে সেই শহরের মধ্যেই, কিন্তু মানুষ তো ক্রমশ বাড়ছে, বাইরে থেকে লোক আসছে, গ্রাম থেকে লোক এসে শহরে বাড়ি করছে। তো এই ন্যারো রাস্তায় টোটোকে যদি এইভাবে পারমিশন দেওয়া হয় সেটা খুবই অন্যায় হচ্ছে এবং এর পরবর্তীতে কিন্তু চরম আকার নেবে অ্যাক্সিডেন্টে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।